প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণে সবাই হয়তো বুঝে গেছেন আজ আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ভিডিওতে যাই। এই হলো আমার শখের ফিলিপাইনি আখ। কিভাবে এই আখ আমি রোপণ করলাম, কিভাবে এত বড় হলো, আজ আমি আপনাদের সামনে সেই সম্পর্কে আলোচনা করব। আখ চাষের জন্য আপনাকে ধৈর্যশীল, যত্নশীল এবং সচেতন হতে হবে। সঠিক পরিচর্যায় আপনি পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত ফলন। এই বছর জমি কম বিধায় অল্প পরিসরে করেছি এবং কি এটা আমার জীবনের প্রথম আখ ক্ষেত বলতে পারেন। এর আগে আমি একশোপা কুশল থেকে এই সব আখের চারাগুলো রোপণ করছি, চারা দিয়েছি। আমি কিভাবে চারা দিচ্ছি সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। ধৈর্য ধরে আমার সাথে থাকবেন। একটি আখ পরিপূর্ণ হতে পুরো 1 বছর সময় লেগে যায়। এটা রোপণ করার সময় হলো জুন থেকে জুলাই মাসের ভিতরে আপনি আখ রোপণ করলে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে জমি আছে 1 কাঠা জমিতে আমার 300-র অধিক আখ হয়েছে। আখগুলো খুবই দেখতে সুন্দর হয়েছে। বর্তমান আখগুলো 5 থেকে 6 ফুট লম্বা হয়েছে। আশা করা যায় এই আখগুলো 8 থেকে 10 ফুট লম্বা হবে। আসুন আমরা সামনের দিকে এগোই। একটি আখের সোপায় সাধারণত কয়টি আখ হয় আপনাদের আজ গুনে দেখাবো। মূলত একটা আখের সোপায় আপনার 6 থেকে 7টা আখ রাখাই ভালো। তো আমি আপনাদেরকে এখন গুনে দেখাই। 2 পিস, 3 পিস, 4 পিস, 5, 6, 7, 8, 9, 10, 11 থেকে 12 পিসও হয়। তো আপনারা একটা সোপায় 6 থেকে 7টা আখ রাখবেন। আর লাইন থেকে লাইনের দূরত্ব দিবেন 3 থেকে 4 হাত। আপনারা চাইলে এই লাইনের মাঝখানে যখন আখ ছোটো থাকবে তখন গোল আলু অথবা ফুলকপি বা পাতাকপি রোপণ করতে পারেন। আমি এই 1 কাঠা জমিতে গোল আলু রোপণ করেছিলাম। এখানে আপনার 1 মণ আলু হয়েছিল। তখন আলুগুলো প্রায় কেজি দরে ছিল আপনার 50 টাকা কেজি। তো আমি 1 মণ আলুর দাম আসে প্রায় কত 2000 টাকা। 2000 টাকার আলু এখান থেকে অলরেডি মনে করেন খাওয়া হয়েছে। লাইন থেকে লাইনের দূরত্ব দিবেন 2.5 হাত থেকে 3 হাত দিলে ভালো হয়। আবার আপনারা অন্যভাবেও এগুলো রোপণ করতে পারেন। আর সার প্রয়োগ করার জন্য আপনাদেরকে কোনো লিমিট বলবো না, কারণ আমিও কার কাছ থেকে কোনো লিমিট শুনে সার প্রয়োগ করি নাই। আমার যখন মনে হয়েছে যে এখন আমার আখগুলোতে লাল সার দেওয়া প্রয়োজন, কালো সার দেওয়া প্রয়োজন, আমি ইউরিয়া বা টিএসপি এভাবে বলতেছি না, লাল সার কালো সার বলতেছি। আপনাদের বোঝার সুবিধার্থে সহজভাবে বুঝাইতেছি। তো লাল সার এবং কালো সারটা একটু বেশি প্রয়োগ করবেন। সাদা সার যখন চারা অবস্থায়, ছোট অবস্থায় তখন একটু বেশি প্রয়োগ করবেন। বড় হইলে আপনি সাদা সারটা একটু কম প্রয়োগ করবেন, কারণ সাদা সার অতিরিক্ত প্রয়োগ করার ফলে আপনার কুশলগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বা হেলে পড়ার সম্ভাবনা বেশি থাকে। এই কুশলগুলো আপনি চাইলে যদি মানে আপনার আশা হয় যে কুশলগুলো আপনি একটু মোটা করবেন, এরকমভাবে মোটা করবেন, তাহলে আপনি নিয়মিত কমসে কম সপ্তাহ পর এইভাবে করে দিবেন। মাঝখানে জায়গা রাখবেন যাতে নাকি পানি দেওয়া যায়। পানি দিলে কি হয়, কুশলগুলো অনেক পুষ্ট হয়, মোটা হয়। হ্যাঁ, আমি মাঝে মাঝে পানি দিই। এখন তো বৃষ্টি বাদল হয়, এখন পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন আর পানি চারা তৈরির জন্য আপনারা যদি আখ নিতে চান, তো এই যে আপনাদের একটু আগে দেখাইছি যে এই যে কাটিং এই যে ভালো 2টা চোখ দেখাই। এই যে 2টা চোখ। হ্যাঁ, এই চোখ 2টা সর্বপ্রথম শোধন করে নিতে হবে। শোধন না করলে, শোধন কিভাবে করবেন, শোধন করবেন হলো ছত্রাকনাশক দিয়ে।
বাজারে ছত্রাকনাশক পাওয়া যায়, ওই ছত্রাকনাশক পরিমিত পানির সাথে মিশিয়ে আপনি এই যে দুইটা করে গিট আপনার কেটে এই কাটিংগুলা একসাথে সবগুলো ভিজিয়ে, হ্যাঁ, মাটিকে ওই আপনার ফোড়াডন দিয়ে আগে করতে পারেন, যাতে পিঁপড়া বা অন্য অন্য কিছু না ধরে, দিতে পারেন। তারপরে আপনি এটা চারা দিতে পারেন। তো এইভাবে যদি চারা দেন তাহলে আপনার চারাটা পিঁপড়া অথবা ওই পোকা এই ধরনের কোনো কিছু কাটবে না, হ্যাঁ, কোনো কিছু কাটবে না। আপনি সুস্থ স্বাভাবিক সুন্দর চারা পাওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন এই যে কুসুরটা অনেক অনেক মোটা হইতে প্রায় ভালোই। হ্যাঁ, আগে আপনাদেরকে বলছি আপনারা সারির দূরত্ব দিবেন 3 থেকে 4 হাত। এর মাঝখানে আপনারা চাইলে অন্য ফসল রোপণ করতে পারেন ছোট থাকতে, তখন ফসলটা উঠে যাবে, পরে আপনি আখটা বড় হবে। আর যদি রোপণ না করেন তাও সমস্যা নাই, আখটা অনেক ভালো হবে। আখ রোপণ করার জন্য প্রতি বিঘায় আপনার সার দিতে হয় 21 কেজি থেকে 25 কেজি, কেউ 30 কেজিও দেয়, দিলে সমস্যা নাই। তবে আপনার ইউরিয়া সারটা একটু কম দেয় ভালো। চারা অবস্থায় আপনি ইউরিয়া সারটা একটু বেশি দিলে চারাগুলো কুশিগুলো একটু বেশি বের হয়। আর ইউরিয়া সার যদি কম দেন তাহলে আপনার কুশলগুলো একটু ফাটবে কম। লাল সার এই কুশলে এই আখে আপনার বেশি প্রয়োগ করতে হয়, কারণ এই আখগুলো অনেক নরম, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, যখন আখগুলো অনেক ছোট থাকবে তখন আপনারা এইভাবে মাটি তুলে দিবেন না। হ্যাঁ, আখগুলো যখন নাকি দেখা গেছে যে কুশিগুলো অনেক একটু বড় হয়ে গেছে, একটু মোটা মোটা হয়েছে, গিট ছাড়ছে, অর্থাৎ আমি এই যে আপনার কিভাবে দেখাবো, যখন নাকি এই যে এত বড় হয় মাটি থেকে 2 হাত উপরে যায়, তখন আমি আখগুলোর মাটি তুলে দিছি। আপনারা এইভাবে তুলে দিবেন, কারণ আখগুলো আপনারা মাটি না তুলে দিলে আখগুলো হেলে পড়ার সম্ভাবনাই বেশি থাকে। হ্যাঁ, আর এই যে অনেক আখে দেখা যায় যে অনেক বড় বড় চোখ বের হয়ে যায়, যে যদি মনে করেন যে এইগুলা খাওয়ার জন্য রাখবেন তো চোখ ভেঙে দিতে পারেন। এই যে চোখ ভেঙে দেয় ভালো, নিচেরগুলা চোখ ভেঙে দিলে আপনার এইখান থেকে অনেক সময় দেখা যায় যে বড় বড় চারা হয়ে যায়। চারা হলে যাই হোক, আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আলোচনা করলাম, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।